রাজ্যের আবেদন খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিংয়ে ডাকা হয়েছিল কমিশনের তরফ থেকে। নির্ধারিত সময়সূচি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে। 5 এবং 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক। কমিশনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে রাজ্যের আবেদন খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিংয়ে ডাকা হয়েছে কমিশনের তরফ থেকে। নির্ধারিত সময়সূচি মেনেই উপস্থিত থাকতে হবে তাদের। 5 এবং 6 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এবং পরশু কেন্দ্রীয় পর্যবেক্ষকদের যে ব্রিফিং বৈঠক, কমিশনের তরফে ইতিমধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের আবেদন এখানে মানা হবে না। স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিংয়ে ডাকা হয়েছে কমিশনের তরফ থেকে। আগামীকাল ও পরশু অর্থাৎ 5 এবং 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক। প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, রাজ্যের আবেদন খারিজ করলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে ঠিক কি বলা হলো এই 25 অফিসার, স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিংয়ে ডাকার বিষয়? 27 তারিখে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারকে সে চিঠি দেওয়া হয়েছিল, যেখানে এই 25 জনের নাম উল্লেখ করা হয়েছিল। 15 জন আইপিএস এবং 10 জন আইপিএস এর নাম পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং তাদেরকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে ব্রিফিং এর জন্য দিল্লিতে ডাকা হয়েছিল আগামী 5 তারিখে। এবং যেটা দেখা গেল যে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই আবেদনকে বিবেচনা করার জন্য তারা আবার নতুন করে বিকল্প হিসাবে আইএস এর ক্ষেত্রে 9 জন এবং আইপিএস এর ক্ষেত্রে 8 জনের নাম পাঠায়, এবং বিকল্প হিসাবে যাতে বিবেচনা করা হয় সেই দাবি তারা জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকারের সেই সমস্ত দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ইমেল মারফতে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের যে আবেদন, সে আবেদন খারিজ করা হচ্ছে, রিজেক্টেড করা হচ্ছে। অথচ তাদেরকে সময়সূচি মতন কিন্তু আগামীকাল 5 তারিখ এবং 6 তারিখ দিল্লিতে যে ব্রিফিং অবশ্যই সেটা কিন্তু পরিষ্কারভাবে চিঠিতে উল্লেখ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নবান্নের আবেদন খারিজ করে দেওয়া হলো। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত দিন এবং সময়ে এই আধিকারিকদের উপস্থিত থাকতে হবে। যে অফিসারদের ট্রেনিংয়ে ডাকা হয়েছিল কমিশনের তরফ থেকে 5 এবং 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের এই ব্রিফিং বৈঠকে উপস্থিত থাকতে হবে তাদের। এখানে তালিকায় নাম রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ আর 25 জন অফিসারকে এই ট্রেনিংয়ে ডাকা হয়েছে। কমিশনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মানতে হবে, এবং রাজ্যের তরফ থেকে যে আর্জি জানানো হয়েছিল সেই আর্জি তারা মানছে না।